হিসেবে চাঁদার করার জনতার কাছে পাঠিয়েছিলেন। আপনাদের সবচেয়ে রাজশাহী তথা বাংলাদেশের সবচেয়ে প্রাণান্বিত নেতা সবচেয়ে জনপ্রিয় নেতা যারা আবুল সাহেব চাঁদাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্র কমিটির উদ্যোগে আজকে সেই সমাবেশের অংশ হিসাবে রাজশাহী জেলার 23টা ইউনিটের সর্বস্তরের নেতা কর্মী ভাইরা আজকে উপস্থিত আছেন। আপনাদের আমাদের প্রিয় মানুষ কিশোরগঞ্জের মানুষ এবার ওই কিশোরগঞ্জে বহুত দিন আমি গেছিলাম। কিশোরগঞ্জে আমি অনেকদিন ছিলাম। আমার অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব তিনি আজকে প্রধান অতিথির দায়িত্ব পালন করছে। আজকে প্রধান বক্তা আপনাদের আমাদের অতি পরিচিত মানুষ ছাত্র নেতা রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আমাদের সায়েন্স জগৎ ভাই সহ রাজশাহী জেলা গণদলের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, মূলদল, মহিলা দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আমার সামনে কৃষক শ্রমিক মেহনতি জনতা সভাপতির খারাপ আসসালামু আলাইকুম। তত্ত্বাবধায়ক সরকার আমাদের আন্দোলনের ফসল। আমরা মনে করি এই সরকার যদি দায়িত্ব অবহেলা করেন তার পরিণাম ভয়াবহ অবস্থা হবে এবং এই অবস্থার জন্য দায়িত্ব সরকারকে নিতে হবে। আপনার কাজ একটা নির্বাচন করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি সেই নির্বাচন থেকে আজকে আবল তাবল কথা বলছেন। আপনার উপদেষ্টারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে কথা বলছে। আমরা বলতে চাই পরিষ্কার ভাষায় বাংলাদেশ জাতীয়বাদী দলের 50 লক্ষ লোকের উপর 50 লক্ষ লোক এই 16 বছরের জেলে কারাগারে গেছে। আমি মেহরবানি করে অনুরোধ করবো আমাদেরকে আর ভোটে নামান না। ভোটের জন্য এদেশে 16 বছর মানুষ অনেক রক্ত দিয়েছে, প্রাণ হয়েছে। এই ভোটের আন্দোলনকে কেন্দ্র করে আমরা চাই শান্তিভাবে একটা নির্বাচন আপনারা দেন। আপনাদের দায়িত্ব বস্তু করার চেষ্টা করছেন, আপনারা পারবেন না। একটা নির্বাচন সরকার দায়িত্ব দিলে এটা সম্ভব। আর যদি আবল তাবল কথা বলে অনেক বন্ধুরা বলে গেছে ইসলামের সরকার নির্বাচন দেওয়ার দায়িত্ব আপনার না। নির্বাচন দিবেন, নির্বাচন সরকার যে নির্বাচিত হবে সেই সরকার একে ভোট দিবে। আমি একটা কথা বলতে চাই, রাজশাহীর মানুষ রাজশাহী জেলায় 23টা ইউনিটের 6টা সিট আছে। আপনার সবাই উপস্থিত আছে। এই 6টা সিটে বাংলাদেশ জাতীয়বাদী দল কি পাস করবে না বলে অতীতে এই রাস্তায় যত আজকে সাধু ব্যবসায়ীরা যত আইতারা পাইতারা করে কোন কাজ হবে না। আমাদের টাকা ফেরত পাননি আপনারা। অতীতের ইতিহাস দেখে আপনাদের ভোট বাড়েনি। আপনারা যেভাবে চলছে সব জায়গায় আমরা দেখছি বালুরঘাট মুখে সমস্ত কিছু দখলদারি আপনারা করছেন। তারপরেও বলছেন ইসলামকে রক্ষা করতে হবে, লুটপাট করার জন্য আলেমরা এদেশে ধর্মনিরপেক্ষতা কায়েম করেছিল মুজিবুর রহমান সাহেব। আর জিয়াউর রহমান সাহেব ক্ষমতা থাকার পর ইসলামী মূল্যবোধ
এখানে ছাত্রবাদী আপনাদের এখানে চালাকি সংবিধান বাতিল করে কথা বলেন, আন্দোলন করেন, সেই জায়গা থেকে আপনারা পিছিয়ে হেঁটে আজকে কথা বলছেন কোরআনের আইন চালু করবেন, ওদিকে আপনারা লুটতারাজ করছেন, পুকুরের দখল করছেন, বালুঘাট দখল করছেন, এটাই হলো আপনাদের ক্রিয়া। আমি বক্তব্য দেব না, আমাদের যে বক্তা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বক্তা বন্ধু ভাই, আমরা অনুরোধ করবো যেটা করে আপনারা জেলার লোক অনেকে আছেন, আপনারা সব চলে আসেন, উনি এখন বক্তৃতা নেবে, সময়ও নাই, উনি একটা ভালো বক্তা, আমরা যতটুকু জানি উনার বক্তব্য আপনার শুনবেন, এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।